আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আশরাফুল ইসলাম, ওয়েব ডেভেলপার এন্ড গ্রাফিক ডিজাইনার। আজকের শর্ট ভিডিওতে আমরা দেখব কিভাবে এই টেক্সট ইফেক্ট গুলো আমরা অ্যাপ্লাই করব এবং হচ্ছে এই পিএনজি পিক গুলো আমরা কোথা থেকে ডাউনলোড করব। ভিডিওটা হচ্ছে যারা গ্রাফিক ডিজাইনার এবং যারা বিগিনার তাদের জন্য খুবই হেল্পফুল হবে আশা করি। তো চলুন প্রথমে আমরা দেখে নেই এই ধরনের পিএনজি পিক গুলো আমরা কোথা থেকে ডাউনলোড করব। তো প্রথমে আমরা চলে যাব হচ্ছে পিএনজি উইং। আমরা ব্রাউজারে পিএনজি উইং লিখে সার্চ করলে ওয়েবসাইটটা চলে আসবে। এবার এখানে গিয়ে আপনি যদি বার্গার লেখেন দেখবেন যে এই টাইপের পিক গুলো আপনার চলে আসবে। বার্গার লিখবেন, দেখবেন যে এই টাইপের পিক গুলো চলে আসছে। এই যে আমরা যদি এটাতে ক্লিক করি, তারপর হচ্ছে আমরা ডাউনলোড দিস পিএনজি, তারপর এটা এই যে ডাউনলোড হয়ে গেছে। তো এই টাইপের পিক গুলো আমরা কোথায় পাবো? আমরা যখন ব্রাউজারে গিয়ে পিএনজি উইং লিখে সার্চ করব তখন হচ্ছে ওয়েবসাইটটা ওপেন হবে এবং ওই ওয়েবসাইটে আমরা সব ধরনের পিএনজি পিক গুলো পেয়ে যাব। তো আমি অলরেডি পিক গুলো ডাউনলোড করে রাখছি। তো আমরা প্রথমে ফাইলে চলে যাব, তারপর নিউতে যাব। যেহেতু আমরা ওয়েব রিলেটেড কাজ করতেছি, তারপর হচ্ছে ওয়েব মিনস যেগুলো হচ্ছে ওয়েবসাইটে আপলোড হবে। তো আমরা ওয়েব মিডিয়াম নিলাম এবং আর্টবোর্ডের চেক বাটনটা অফ করে দিলাম। এবার ক্রিয়েটে যাব। এবার আমরা যে কাজটা করব এটা হচ্ছে পিকটা আমি নিয়ে আসতেছি, তারপর হচ্ছে আপনাদের দেখাবো যে কিভাবে হচ্ছে এই ইফেক্টটা আপনি অ্যাপ্লাই করবেন। কেমন? তো প্রথমে আমরা হট বার্গার এটা লিখে নিচ্ছি। লিখে নিলাম, লেখাটা অনেক ছোট। তো এই লেখাটাকে বড় করব কিভাবে? কন্ট্রোল টি তে চাপ দিব, চাপ দিয়ে ধরে আমি এটাকে বড় করে নিচ্ছি। তো আমার লেখাটা কোন ফন্ট হবে? লেখাটা হবে হচ্ছে, আমরা যদি টি তে ক্লিক করি তারপর হচ্ছে এখানে চলে যাব, লেখাটা হবে আলবা সুপার। আপনারা যদি এই ফন্টটা না পান তাহলে আপনারা জাস্ট হচ্ছে গুগলে গিয়ে লিখবেন আলবা সুপার। এই যে ফ্রি ফন্ট ডাউনলোড, আপনারা ডাফমন্ট থেকে এটা ডাউনলোড করে নিতে পারবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করলেই চলে আসবে। তারপর জাস্ট হচ্ছে ডাউনলোডে ক্লিক করবেন। তারপর আপনারা হয়তো জানেন যে কিভাবে ইনস্টল করতে হয়, তারপর আমি দেখাই দিচ্ছি। তো ডাউনলোড হয়ে নেক, এবার ওপেন ফোল্ডার, তারপর ডাবল ক্লিক করেন। এই যে এগুলো আপনি ইনস্টল করে নেবেন। এবার ইনস্টল আছে এজন্য বলতেছে যে আমি কি রিপ্লেস করতে চাচ্ছি কিনা। আপনারা এভাবে ইনস্টল করে নেবেন, আশা করি পারবেন। তো আমরা এটা আলবা সুপার যে ফন্ট আছে ওইটাতে আমরা কনভার্ট করব, যে ফন্ট আছে এখন এই যে হট বার্গার। তো এখন আমাদের যে কাজটা, এই ইফেক্টটা আমরা দিব কিভাবে? এই যে ইফেক্টটা এটা আমরা দিব কিভাবে? তো ইফেক্টটা দিব হচ্ছে টেক্সট ইফেক্টটা কিভাবে দিব? আমরা চলে যাব হচ্ছে এই যে টি, এটার মধ্যে ক্লিক করব, ক্লিক করে স্টাইল নান আছে এটাকে আমি আর্ক করে দিব। ওকে, আলহামদুলিল্লাহ আমাদের এটা হয়ে গেছে। কেমন? এবার কন্ট্রোল টি দিয়ে আমি একটু ছোট করে নিচ্ছি। অল্টার শিফটে দলে দুই দিক থেকেই ছোট হবে, এটা আপনারা জানেন। এই যে হট বার্গার এটা চলে আসছে। এখন আমরা করব হচ্ছে এই যে ইফেক্টটা, এই টেক্সটের ইফেক্ট এটা আমরা কিভাবে দিছি। তো এর জন্য আমি সেম প্রসেস, আমি আবার হট বার্গার লিখে নিচ্ছি, ক্যাপস লক অন করে হট বার্গার, কন্ট্রোল টি দিয়ে ধরে আমি এটাকে বড় করে নিচ্ছি। এবং এটার ফন্ট এটা হবে না, এটার ফন্ট আরেকটা আমরা দিব। ওই ফন্টের নামটা কি? আমরা যদি এখানে যাই, আমরা দিব হচ্ছে আপনার এটা, এটার নাম হচ্ছে চাঙ্ক 5 প্রিন্ট। এটাও আমরা আপনারা সেম প্রসেসে ডাউনলোড করে নেবেন। চাঙ্ক 5, দেখেন চাঙ্ক 5 প্রিন্ট, এটা লিখে আপনারা সার্চ দিয়ে ডাউনলোড করে নেবেন। এবার আমরা যে কাজটা করব, আমরা ছবিটা নিয়ে আসতেছি যেটা আমার ডাউনলোড করা, এবং কিভাবে ডাউনলোড করবেন আমি অলরেডি দেখাই দিছি। তো আপনারা এটা নিয়ে আসবেন, এনে এখানে আমি আপাতত রেখে দিচ্ছি এন্টার। এখন আমি যে কাজটা করব, এই যে হট বার্গার, এটার আমি এটা ভার্টিক্যাল যেটা আছে এটা 100 আছে, আমি এটাকে 0 করে দিচ্ছি। এখন আমরা লেয়ারে যাব, লেয়ারে গিয়ে হচ্ছে এফএক্স এ যাব। এফএক্স এ গিয়ে আমরা এটাকে স্ট্রোক দিয়ে দিব। এই যে স্ট্রোকে যাব, স্ট্রোকটা কি হবে আমরা যদি একটু দেখে নেই, এটা মেবি হচ্ছে রেড কালার। তো আমরা রেড কালার দিয়ে দিচ্ছি। ওকে, এবং স্ট্রোকটা আমি 5 রাখতেছি। আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন আমি আবার স্ট্রোক দিতে চাচ্ছি, এখন তো আবার স্ট্রোক দেওয়া যাবে না, অলরেডি স্ট্রোক আছে।
এই জন্য আমাদের একটা টেকনিক অবলম্বন করতে হবে। আমরা কন্ট্রোল শিফট এন দিয়ে যে লেখাটা আছে লেখাটার নিচে নতুন একটা লেয়ার নিব। এবার এই লেয়ারটা আর হটবার্গার যে লেখাটা এই দুটাকে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল ই চাপ দিয়ে দুইটাকে একটাতে কনভার্ট করে নিব। এবার আমরা আবার এফএক্স এ গিয়ে আমরা স্ট্রোক দিয়ে দিব, স্ট্রোক দিব এবং এটা হবে সাদা। কেমন? এটা হবে সাদা। ওকে ওকে, এখন তো আমি আবার স্ট্রোক দিতে পারবো না, এর জন্য আমি আবার এই হট বার্গার লেখাটার নিচে গিয়ে নিচের লেয়ারে ক্লিক করে কন্ট্রোল শিফট এন এ চাপ দিব, এন্টার। নতুন আরেকটা লেয়ার হয়েছে। এখন এই লেয়ার আর উপরের লেয়ার দুটাকে কন্ট্রোল দিয়ে সিলেক্ট, কন্ট্রোল ই তে দেখেন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো তারপর আমি আবার এফএক্স দিব, এটাকে মেবি আমি সাদা দিছি। এখন আমি আবার স্ট্রোক দিব এবং এটার কালার হবে আমাদের ইউলো কালার। ওকে আলহামদুলিল্লাহ, দেখেন এই যে ইফেক্টটা চলে আসছে হট বার্গার। এখন এটাকে আমি ওইখানে যেভাবে ছিল এটা একটু উপরে ছিল মেবি, আর হট বার্গারটা এখানে ছিল। আমি এগুলোর একটু সাইডে নিয়ে নিচ্ছি, এটাকে এদিকে নিয়ে নিচ্ছি, হট বার্গার যেটা আছে এটাকে এখানে নিয়ে আসতেছি এবং কন্ট্রোল টি তে চাপ দিয়ে আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি যেন দেখা যায়। আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন আমি এই লেখাটাকে আরেকটা ইফেক্ট দিব। আমরা যদি এখানে দেখি এই যে এই ইফেক্ট আপনি কিভাবে দিবেন? এই ইফেক্ট আপনি দিবেন হচ্ছে চলে যাবেন হচ্ছে আপনি এখানে আমরা কন্ট্রোল টি তে চাপ দিব, আগে চাপ দিলে অপশনটা আসবে, এই যে অপশনটা, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কাস্টম দেওয়া আছে, এটাকে আপনি কি করবেন? এটাকে আপনি ফ্ল্যাগ দিয়ে দিবেন। দেখেন আলহামদুলিল্লাহ আমাদের এটা হয়ে গেছে। তো এই ছোটখাটো বিষয়গুলো যদি আমরা জানতে পারি তো আমাদের ডিজাইন আরো আকর্ষণীয় হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমরা এই টাইপের ভিডিও কন্টিনিউ আপলোড করব আপনাদের উপকারের জন্য। আশা করি আপনারা উপকৃত হবেন। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও।